আমরা কতগুলো করা অনুমোদন দিলাম। চাল আছে, মসুর ডাল আছে, আর একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের একটা কাজ আছে। তো মোটামুটি যেগুলো আসছে আমরা খুব যাচাই বাছাই করে দিচ্ছি। অনেকগুলো আমরা ক্রয় সংক্রান্ত করে অনুমোদন দিলাম, কিন্তু এককভাবে টাকার অঙ্ক এক একটা খুব বেশি না, সবগুলো মিলে হতে আগে অনেক সময় দেখা হতো বিরাট বিরাট প্রজেক্ট ইস্যুতে, সেটা এখন আমরা যেগুলো আসবে সেগুলো যাচাই বাছাই করব। সব শুদ্ধ যেগুলো করলাম, সব সয়াবিন আছে, সয়াবিনও নিয়ে আসছে, কারণ কিছুটা বোধহয় সয়াবিন কিছুটা সহনীয় হতে পারে। আর মসুর ডাল করছে, কারণ মসুর ডালের প্রয়োজন হবে জল। অর্থাৎ আমরা রোজা পর্যন্ত যত সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে, চাল ডাল, খেজুর তো রোজার সময়, ছোলা, তারপর সয়াবিন তেল, এগুলো আমরা নিশ্চিত, চিনিও নিশ্চিত, মোটামুটি চেষ্টা করছি যেভাবে বাজারটা যেন আর একটু সহনীয় হয় লোকের জন্য। একটু সময় লাগবে, কারণ এগুলো ইম্পোর্ট করতে বেশি বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় এগুলো, এবং সময় লাগে। অনেক সময় যারা সাপ্লাই তারাও অনেক সময় অনেক কিছু ব্যাপারে কনসিডারেশন আছে, এই ধীরে সুস্থে আনে। আমাদের আনলোড করতে দেরি হয় না, গুদামে যথেষ্ট থাকে, কিন্তু সাপ্লাই আমাদের ডিপেন্ড করতেছে বাইরের সাথে। আপনারা হচ্ছে সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়িয়েছেন, এরপরে গত 9 তারিখে এই সিদ্ধান্ত আসে, আজকে 18 তারিখ। এই 9 দিনেও কিন্তু স্যার বাজারে বোতলে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, এবং লুজ যেটা পাওয়া যাচ্ছে সেটা 200 টাকা পর্যন্ত কেজি হিসেবে। সেইটা বাজারের ব্যাপারটার সাথে আমাদের একটু একটু আমি বলবো গ্যাপ আছে, কারণ আমরা যেটা করি, যেটা বিক্রি করার কথা সেটা, এখানে তো বাজারে অনেক রকম ব্যাপার আছে। যেমন 8 টাকা যখন 12, সেদিনকে তার পরের দিন কিন্তু অনেক সাপ্লাই পেয়েছে, কারণ ব্যবসায়ীরা যারা যখনই তাদের দাম বাড়াচ্ছে, আর তাদের একটা প্রত্যাশা আছে 8 টাকা বাড়িয়েছি আবার বাড়বে, সেটা আপনারা নিজেরাও জানেন। না, এখন যেমন আমরা আজকে সয়াবিনটা ইম্পোর্ট করতে বলছি, আমরা চাচ্ছি যে যত সম্ভব আমাদের দিক থেকে সাপ্লাইটা আসুক, তো ব্যবসায়ীদের কাছে যেন একটু একটা মেসেজ যায় যে দেশে সরবরাহ। এখন এটা যাচ্ছে কি যাচ্ছে সেটা যেন আলাদা ব্যাপার। যে ভোক্তাদের পক্ষ থেকে কিন্তু অভিযোগ হচ্ছে যে বাজারে মনিটরিং হচ্ছে না, যে কারণে বাজারটা শোনেন, বাজারে মনিটরিং যে হচ্ছে তা না, কারণ যেভাবে সবাই যদি যারা বিক্রি হয়, অন্যান্য দেশে কিন্তু এরকম হয় না, সবাই মিলে একটা ঠিকঠাক করে। এখানে হচ্ছে সবাই মিলে তাদের নিজেদের স্বার্থে যারা বিক্রি করে, কারণ বাজার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ইন্সপেক্টর ম্যাজিস্ট্রেট কয়টা জায়গায় যাবে। আমরা প্রত্যেক জায়গায়, আমি কিছুদিন আগে পাবনা গেলাম, সেখানে একই অবস্থা। ডিসি বলছে আমরা কমিটি করে দিয়েছি, এডিশনাল এসপি আছে, তারা যায় বাজারে, যতক্ষণ থাকে তারপরে চলে আসে, আবার দেখি সেই। অর্থাৎ এটা যদি লোকজন যদি একটু কনসিয়াস না হয়, মানুষজন অংশ তারা নিজেরা যদি মনিটর করে কমপ্লেন করে কি, তখন আমরা বলছি ওর যেন যথাযথ ব্যবস্থা, সেটা ঠিক হয় না। আমাদের যেটা হয় কি, লোকজন সহনশক্তি বেশি, কিনে নিয়ে চলে যায়, কিন্তু বাইরে কিন্তু কনজিউমার খুব কনসিয়াস থাকে, কমপ্লেন করে। এটা আপনি পার্শ্ববর্তী ভারতে দেখেন না, দাম বেড়ে গেলে ওরা প্রোটেস্ট করে, কিন্তু এইখানে আমি প্রোটেস্ট করতে বলছি না, অ্যাটলিস্ট সবাইকে যদি বলে, না বলে এখন মনিটর করে, তা অনেক সময় আমরা পাই খবর, তো দেখছি লোকজন সহ্য করে। ডেফিনেটলি সিন্ডিকেট না বলে যে ব্যবসায়ী যারা যথেষ্ট, এবং ব্যবসায়ীরা একভাবে ডিফাইন করলে যারা ব্যবসায়ী তো হোমোজেনাস না, তো খুব বড় ব্যবসায়ী, মাঝারি, আবার সেখানে যারা ডিরেক্ট ইম্পোর্ট করে, আবার যারা সাপ্লাই দেয়, আবার যারা এজেন্ট শুধু সাপ্লাইও দেয় না, এখানে ডিও লেটারটা নিয়ে চলে যায়, তাই না? তো অতএব এই একটা কমপ্লেক্স জটিল জিনিসকে ভাঙা একটু খুব সহজ না। রমজানে কি ঘাটতি পড়ার না না, রমজানে এই জন্য তো আমরা এত দেখা যায় যে আমাদের এখানে খুচরা পর্যায়ে অভিযানটা চলে, কিন্তু তাদের তো দামের উপরে কোনো নিয়ন্ত্রণ থাকে না, নিয়ন্ত্রণটা থাকে যারা উৎপাদক বা মিল গেট বা যারা পাইকার তাদের, কিন্তু সেই জায়গায় অভিযানটা আমরা খুব একটা দেখি না। এত জায়গায় অভিযান চালালে তো ব্যবসায়ীদের যদি আপনি আমরা যদি সবাইকে যদি একসাথে ইয়ে করি, তবে আপনি আলটিমেটলি দেখবেন যে বাজারে একটা কৃত্রিম সংকট হবে, আরো বেশি হবে। আমরা সেটা সবাই যে যার ব্যবসা করুক, চাই না যে অতিরিক্ত লাভ করুক বা লোকজন, আর যারা উৎপাদন করে তারা যেন না ঠকে যায়, তার উৎপাদনের খরচটা যেন তারা পায়, ওটা চেষ্টা করছি আমরা। একটু সময় লাগবে, তবে আমরা এই যে রোজার জন্য এগুলো যেগুলো হচ্ছে, এগুলো আমাদের রোজার সামনে রোজাকে রেখে কন্টিনিউয়াসলি আমরা ইম্পোর্ট করতে নতুন চাল আসছে, তার